Students of class 8, welcome to online class English. Today's textbook, lesson 12, Psalm 1. The author is Walter John Delamere. So, follow the board. So, today's task, lesson 12, Psalm 1. And the writer is Walter John Delamere. At first, learn about the author. Walter John Delamere was born on 25th April 1873 and died on 22nd June in 1956. He was an English poet. তিনি একজন ইংরেজ কবি ছিলেন, শর্ট স্টোরি রাইটার, ছোট গল্প লেখক অ্যান্ড নোভেলিস্ট, একজন উপন্যাসিক। হি ইজ প্রবাবলি বেস্ট রিমেম্বার্ড ফর হিজ ওয়ার্কস ফর চিলড্রেন। তাকে স্মরণ করা হয় তার বাচ্চাদের জন্য বই লেখা। বাচ্চাদের জন্য বই লেখার জন্য তাকে স্মরণ করা হয়। তিনি স্মরণীয় হয়ে আছেন বাচ্চাদের জন্য বই লিখতে, অ্যান্ড ফর হিজ পোয়েম, এবং তার বিখ্যাত কবিতা দ্য লিসেনার্স, শ্রোতা। হিজ কেরিয়ার অ্যাজ এ রাইটার স্টার্টেড ফ্রম অ্যাবাউট 1895। তার কর্মজীবন, তার লেখক হিসেবে লেখার হিসাবে তার কর্মজীবন শুরু হয়েছিল 1895 সালে। অ্যান্ড হি কন্টিনিউড টু পাবলিশ টু দ্য এন্ড অফ হিজ লাইফ, এবং সে তার লেখাগুলো প্রকাশ করেন তার জীবনের শেষ সময় পর্যন্ত। ইন হিজ পোয়েমস ডিলেমেয়ার হ্যাজ ডিসক্রাইবড দ্য ইংলিশ সি অ্যান্ড কোস্ট। এই কবিতায় এই কবি তিনি সমুদ্র এবং তার উপকূলবর্তী অঞ্চলে কি কি হয় সেটা বর্ণনা করেছেন। দ্য সিক্রেট অ্যান্ড হিডেন ওয়ার্ল্ড অফ নেচার, এখানে প্রকৃতির গোপন আর লুকানো সম্পদ বা লুকানো জিনিসটা তিনি এখানে তুলে ধরেছেন। সমুদ্রের পাশে, সমুদ্র সৈকতের পাশে একটা কুঁড়ে ঘরে বা একটা কবির ছোট ঘরে কি ঘটনা ঘটবে সেই নিয়ে এই কবিতা সাম ওয়ান। আর তার আগে এই ওয়াল্টার জন ডিলামেয়ার বিখ্যাত কবিতা দ্য লিসনার্স নিয়ে আমরা কিছু শুনব। লিসনার্স নিয়ে আমরা কিছু যদি না পড়ি বা না শুনি তাহলে কিন্তু এই সামওয়ান, এই গল্পটা বুঝতে পারবো না তিনি এতে কি লিখেছেন। আর একটা কথা বলা যায় যে লিসনার্স গল্পটা বা লিসনার্স কবিতাটা কেমন সেটা একটু বুঝলে আমরা এই সামওয়ান কবিতাটা ভালো করে বুঝতে পারবো। সেখানে লিসনার্স কবিতায় আমরা দেখতে পাবো যে কবি ঘোড়ায় চড়ে একটা নির্জন পরিত্যক্ত বাড়িতে যাবেন। সেখানে গিয়ে দরজায় নক করবেন। নক করার পর বলবেন, ইজ দেয়ার এনিবডি দেয়ার, ইজ দেয়ার এনিবডি ইন দ্য হাউস, বাড়িতে কেউ আছেন? বাট নোবডি রিপ্লাইড, কিন্তু কেউ কোনো উত্তর দেবে না। নোবডি কেম ডাউন টু ওপেন দ্য ডোর, কেউ নিচে আসবে না দরজা খুলবে তা নয়। তো কবি অবাক হবেন। এগেন হি নকড অন দ্য ডোর, আবার কবি নক করবেন আর বলবেন, ইজ দেয়ার এনিবডি ইন দ্য হাউস, বাড়িতে কেউ আছে? তো এরকম 3 বার। তৃতীয়বারে তিনি জোরে নক করবেন যাতে বাড়ির যারা ইনমেটস বা যাতে বাড়ির মেম্বাররা তারা বুঝতে পারে যে কেউ এসছে। তো কেউ কিন্তু নেমে আসবে না, কেউ নেমে এসে দরজা খুলবে না, বাড়িতে কেউ নেই এটা কবি বুঝতে পারবেন। তো সেখানে একটা ভুতুরে পরিবেশ তৈরি হবে। একটা লাইন আছে, হারকেনিং ইন অ্যান এয়ার অ্যান্ড স্টেয়ার অ্যান্ড সেকেন্ড, শুধু বাতাসটা নড়ে উঠল, বাতাসটা কেঁপে গেল। তার মানে যারা বাড়িতে আছে তারা কিন্তু অলৌকিক আত্মা, ঘোস্ট টাইপের, তারা কিন্তু ভূত টাইপের, তারা কিন্তু সত্যিকারের রক্ত মাংসের মানুষ নয়। তাই বলে বাতাসটা নড়ে উঠলো, কেঁপে উঠলো, মনে হচ্ছে সিঁড়ি দিয়ে কোনো হাওয়া নেমে আসছে। শুধু হারকেনিং ইন অ্যান এয়ার অ্যান্ড স্টেয়ার অ্যান্ড সেকেন্ড, শুধু নড়ে কেঁপে উঠল।
সত্যিকার কোনো মানুষ দরজা খুললো না, বা সত্যিকার কোনো মানুষ নিচে নেমে এলো না। আর একটা ব্যাপার হচ্ছে, সেই জায়গায় পুরো সাইলেন্স ছিল। কবি যখন গেল, সেই জায়গার সাইলেন্সটা সরে গেল। কবি শব্দ করতে লাগলেন, তার ঘোড়া পাশে থাকা ঘাস খেতে লাগলো, মানচিং, সে ঘাস খেতে লাগলো। আবার যখন কবি সেখান থেকে চলে গেলেন, আবার সেই সাইলেন্স সেই জায়গাটায় বিরাজ করলো। যেমন করে পানা পুকুরে ঢিল মারলে পানাটা সরে যায়, আবার কিছুক্ষণ পর পানা চলে আসে, তেমনই সাইলেন্সটা সেখানে ছেয়েছিল। লেখক গেলেন, সাইলেন্স সরে গেল, আবার লেখক চলে গেলেন, আবার সাইলেন্সটা ঘিরে ধরল। তো কবি লিসেনার্স বলতে ওই বাড়ির লোকদেরকে বলেছেন লিসেনার্স, তারা শ্রোতা, তারা কোনো রকম উত্তর দেবে না, শুধু শুনবে। বলছেন লিসেনার্স। আর লাস্টে একটা কথা বলবেন, এই বলে কবিতা শেষ করবেন যে টেল দেম আই কেম অ্যান্ড আই হ্যাভ কেপ্ট মাই প্রমিস। তাদেরকে বলে দেবে, বাড়ির মালিককে বলে দেবে যে আমি এসেছিলাম আর আমি আমার কথা রেখেছি। হয়তো লেখক আগেও এসেছিলেন সে বাড়িতে, এবং কোনো কারণে বলেছিলেন যে আমি পরে আসবো, আমি এক সময় আসবো। তো তিনি এসেছিলেন, কিন্তু এসে দেখলেন বাড়িতে কেউ নেই। তখন তিনি তার কথাটা বলে গেলেন যে টেল দেম আই কেম অ্যান্ড আই হ্যাভ কেপ্ট মাই প্রমিস। তাকে বলবে আমি এসেছিলাম, আমি কথা রেখেছি। এই বলে তিনি তার ঘোড়াকে নিয়ে সেখান থেকে চলে যাবেন। এটা হচ্ছে লিসেনার্স কবিতার বিষয়বস্তু। তো লিসেনার্স কবিতাটা শুনলাম, আর একটু বুঝতে পারলাম যে তিনি কী ধরনের কবিতা লিখতেন। তো এখানেও সেই লিসেনার্স কবিতার মতনই কেউ নক করবে, দরজায় কেউ টোকা মারবে, নক করবে যে কেউ আছো, ঘরে কেউ আছো। দরজা খুলে দেখবেন কেউ নেই, ডান দিকে বাঁ দিকে তাকাবেন, কোথাও কেউ নেই। তখন লেখক ভাববেন যে নিশ্চয়ই দমকা বাতাস, বা কেউ এসেছিল, বা পোকা, নিশ্চয়ই কেউ এসেছিল, আর আমি জানতে পারলাম না যে কি এসেছিল। কিছু কোশ্চেন আছে, দেখো দুটো কোশ্চেন আছে। সেটা হলো, হোয়াট আর দ্য থিংস দ্যাট মেক এ ফরেস্ট ইন্টারেস্টিং অ্যাট নাইট? রাতের বেলায় কোন জিনিসগুলো একটা জঙ্গলকে মজার করে দেয়? তো জঙ্গলে বিভিন্ন পতঙ্গের আওয়াজ, পশুর চিৎকার, এইগুলো নিশ্চয়ই জঙ্গলকে রোমাঞ্চকর, সুন্দর, আকর্ষণীয় করে তোলে। উড ইউ প্রিফার স্টেইং অ্যালোন ইন এ ফরেস্ট অ্যাট নাইট, অর উড ইউ লাইক টু হ্যাভ ইয়োর ফ্রেন্ডস উইথ ইউ? তুমি কি জঙ্গলে একা রাত কাটাবে, না তুমি তোমার বন্ধুদের সঙ্গে রাত কাটাবে? গিভ রিজনস ফর ইয়োর অ্যান্সার। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তুমি বলো যে তুমি জঙ্গলে থাকবে একা না বন্ধুদের সঙ্গে? নিশ্চয়ই একা নয়, নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে থাকলে একটু সাহস পাওয়া যাবে, আর বোরিংনেস কাটবে। একা থেকে যেটা ভালো লাগে না, বন্ধুদের সঙ্গে থেকে সেটা টাইম পাস হয়ে যাবে। তো নিশ্চয়ই বন্ধুদের চাই। তাহলে রাতে জঙ্গলটাকে কোন জিনিসগুলো আকর্ষণীয় করে তোলে সেরকম পয়েন্ট এখানে আছে। আর জঙ্গলে একা কাটানোর থেকে বন্ধুদের সঙ্গে কাটানো আরও ভালো, সেটাও নিয়ে কিছু কথা এখানে বলা আছে। এই দুটো পয়েন্ট মাথায় রাখলে কবিতাটা ভালো বুঝতে পারবে। দেখো এখন কবিতাটা পড়ো। সামওয়ান কেম নকিং, কেউ আমার দরজায় টোকা মেরেছিল। অ্যাট মাই উই স্মল ডোর, আমার ছোট্ট দরজায়। কেউ আমার ছোট্ট দরজায় টোকা মেরে এসেছিল। সামওয়ান কেম নকিং, কেউ আমার দরজায় টোকা মেরেছিল। আই অ্যাম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত আমি নিশ্চিত আমি নিশ্চিত আমি নিশ্চিত। আমি শুনলাম যে কেউ আমার দরজায় টোকা মেরে এসেছিল। আই লিসেন্ড আই ওপেন্ড, আমি শুনেছিলাম, আমি খুলেছিলাম। আমি শুনলাম যে কেউ এসেছিল, তাই জন্য আমি গিয়ে দরজাটা খুলেছিলাম। আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, আমি বাম দিকে ডান দিকে তাকিয়েছিলাম। যখন আমি শুনলাম যে কেউ টোকা মারছে, কেউ নক করছে, তখন আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। দরজাটা খুলে বাম দিকে ডান দিকে তাকালাম। নট দেয়ার ওয়াজ এ স্টায়ারিং, কিন্তু সেখানে কোনো নড়াচড়া ছিল না। নট মানে নাথিং, কিছুই না। স্টায়ারিং মানে নড়াচড়া, কম্পন। তো আমি সেখানে কিন্তু কোনো রকম নড়াচড়া দেখতে পাইনি। ইন দ্য স্টিল ডার্ক নাইট, সেই স্থির অন্ধকার রাত্রে আমি কিন্তু কোনো রকম নড়াচড়া দেখতে পাইনি।
অনলি দ্য বিজি বিটেল, শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকা। সেখানে একটা পোকা ছিল, বিটেল মানে এটা গুবরে পোকা, আর বিজি সে কিন্তু ব্যস্ত ছিল, সে একটা কাজে মগ্ন ছিল, তাই জন্য হয়তো সে ব্যস্ত ছিল। কী করছিল? ট্যাপিং ইন দ্য ওয়াল, সে দেয়ালে ট্যাপ ট্যাপ শব্দ করছিল, দেওয়ালে ওপরে শব্দ করছিল, ট্যাপ ট্যাপ শব্দ করছিল, তাই জন্য সে হয়তো ব্যস্ত ছিল, সে একটা কাজে মগ্ন ছিল, একটা সে কাজে নিযুক্ত ছিল। নাও দ্য নেক্সট পেজ। অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য স্ক্রিচ আউলস কল, শুধুমাত্র জঙ্গল থেকে প্যাঁচার তীক্ষ্ণ ডাক আমি শুনতে পেলাম, জঙ্গল থেকে প্যাঁচার তীক্ষ্ণ ডাক ভেসে আসছিল। অনলি দ্য ক্রিকেট হুইসেলিং, শুধুমাত্র ঝিঝি পোকা সিজ দিচ্ছিল। আমি যখন দরজাটা খুললাম আর বাম দিকে টান দিয়ে তাকিয়ে দেখলাম যে কেউ নেই, কোনো রকম নড়াচড়াও নেই, কাউকে তো দেখতে পেলাম না। তখন আমি শুনতে পেলাম যে প্যাঁচার তীক্ষ্ণ সুর, প্যাঁচার তীক্ষ্ণ ডাক, একটা প্যাঁচা সে ডেকে চলেছে, সে ডাকটা শুনতে পেলাম। আর ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা, সে ঝিঝি পোকা ডাকছে, ঝিঝি পোকা হুইসেলিং মানে সিজ দিচ্ছে, ঝিঝি পোকার সিজ দেওয়ার শব্দও কিন্তু আমি শুনতে পেলাম। কখন না, হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন শিশির বিন্দু ঝরে পড়ছে, শিশির বিন্দু ঝরে পড়ছে, আর তখন সেই ক্রিকেটের বা ঝিঝি পোকার শব্দ, সিজ দেওয়ার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। সো আই নো নট হু কেম নকিং, তাই আমি জানতে পারলাম না যে কে টোকা মেরেছিল, টোকা মেরে কে এসেছিল আমি একদমই জানতে পারলাম না। অ্যাট অল, আদৌ না, আদৌ না, আদৌ না, একেবারেই না। আমি একদম জানতে পারলাম না যে কে এসেছিল, কে দরজা টোকা মেরে কে এসেছিল। আবার দেখো পড়ছি, তাহলে সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর, কে আমার ছোট্ট দরজায় টোকা মেরে এসেছিল। সামওয়ান কেম নকিং, আই এম শিওর, 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 কেউ একজন এসেছিল আমার দরজায় টোকা মেরেছিল, আমি নিশ্চিত, নিশ্চিত, নিশ্চিত। আই লিসেন্ড, আই ওপেন্ড, আই লুক টু লেফট অ্যান্ড রাইট, আমি শুনেছিলাম, আমি দরজা খুলেছিলাম, আমি বাম দিকে ডান দিকে তাকিয়েছিলাম। বাট নট দেয়ার ওয়াজ এ স্ট্যারিং, কিন্তু কোনো রকম নড়াচড়া সেখানে ছিল না, কোনো কম্পন নড়াচড়া সেখানে ছিল না। ইন দ্য স্টিল ডার্ক নাইট, সে স্থির অন্ধকার রাত্রে, স্থির অন্ধকার রাত্রে কোনো রকম নড়াচড়া ছিল না। অনলি দ্য বিজি বিটেল, শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকা, সেখানে একটা বিটেল পোকা, একটা ব্যস্ত গুবরে পোকা ছিল। ট্যাপিং ইন দ্য ওয়াল, সে দেয়ালে ট্যাপ ট্যাপ শব্দ করছিল, দেয়ালের উপরে ট্যাপ ট্যাপ শব্দ করছিল। অনলি ফ্রম দ্য ফরেস্ট, শুধুমাত্র জঙ্গল থেকে, দ্য স্ক্রিচ আউলস কল, জঙ্গল থেকে প্যাঁচার ডাক, তীক্ষ্ণ প্যাঁচার সুর বা ডাক শুনতে পাচ্ছিলাম। অনলি দ্য ক্রিকেট হুইসেলিং, শুধুমাত্র ঝিঝি পোকার ডাক শুনতে পেলাম। হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন শিশির বিন্দু ঝরে পড়ে, শিশির বিন্দু ঝরে পড়ার সময় আমি ক্রিকেট বা ঝিঝি পোকার ডাক শুনতে পেলাম। সো আই নো নট হু কেম নকিং, তাই আমি জানতে পারলাম না যে কে এসেছিল। অ্যাট অল, আদৌ না, আদৌ না, আদৌ না, আমি একেবারে জানতে পারলাম না যে কে আমার দরজায় টোকা মেরে এসেছিল। দেয়ার আর সাম ওয়ার্ড নোটস, উই ভেরি স্মল, খুব ছোট, নট নাথিং, কিছুই না, স্টায়ারিং মুভমেন্ট, নড়াচড়া, কম্পন। নাও you have to write down some word notes to understand the poem very well, and these are knocking, knocking মানে হচ্ছে ধাক্কা দেওয়া বা টোকা মারা, নক করাকে বলা হচ্ছে নকিং। ইংলিশ লিখতে পারো হিটিং সামথিং, কোনো কিছু আঘাত করাকে বলা হচ্ছে নকিং।
তারপরে উই, উই মানে খুব ছোট, ভেরি স্মল। তারপরে শিওর, শিওর নিশ্চিত, সার্টেন। তারপরে নট, নট মানে কিছুই না, নাথিং, কিছুই না। তারপরে স্টায়ারিং, নড়াচড়া, কম্পন, অনেক কিছু লিখতে পারো। স্টায়ারিং, নড়াচড়া লেখো, নড়াচড়া, মুভিং, ট্রেমলিং, অনেক কিছু লেখা যায়। তারপরে স্টিল, স্থির, চুপচাপ, চুপচাপ, স্থির, সাইলেন্ট। তারপরে বিটেল, বিটেল একটা পোকা, একটা পোকাকে বলা হচ্ছে বিটেল, ইনসেক্ট, কাইন্ড অফ ইনসেক্ট। তারপর ট্যাপ, ট্যাপ মানে মৃদু আঘাত, মৃদু আঘাত, hit something বা hit। So these are 8 word notes. These are knocking, ধাক্কা দেওয়া, hitting something, we খুব ছোট, very small, sure নিশ্চিত, certain, not কিছুই না, nothing, staring নড়াচড়া, moving, still চুপচাপ, beetle পোকা, insect, আর ট্যাপ মৃদু আঘাত, হিট। Number 9, screech, SCREECH, কর্কশ আওয়াজ। horse cry, cricket, এটা একটা পোকা, ঝিঝি পোকা বলা যায়, কাইন্ড অফ ইনসেক্ট, ঝিঝি পোকা। whistling,
শীষ দেওয়া, শীষ দেওয়া শব্দ। And the last one, dewdrops, শিশির বিন্দু, শিশির কণা। আরেকটা আছে at all, at all কথা আছে আদৌ, এক কথায় আদৌ না বলা যায়, যে আই ডু নট নো হু কেম নকিং অ্যাট অল মানে আমি আদৌ জানতে পারলাম না যে কে এসেছিল, তাই আদৌ বলা যায় অ্যাট অল কথাটার মানে। সো নাম্বার 9, স্ক্রিচ, কর্কশ আওয়াজ, হোর্স ক্রাই। ক্রিকেট, ঝিঝি পোকা, ইনসেক্ট, এ কাইন্ড অফ ইনসেক্ট। হুইসলিং, শীষ দেওয়া। ডিউড্রপ, শিশির বিন্দু, শিশির কণা, জলের ফোঁটা। আর অ্যাট অল, আদেও। So you have to write down these word notes in your copy and you have to memorize it, and you have to read the poem again and again to prepare it. I hope you will do so. You may also learn the poem Listeners. You may search the poem The Listeners, and you may also learn it or go through the poem to understand the poet or his writings. I hope you will do so. So that's all for today. Thank you.